Hello guys, Assalamu alaikum. Myself Mahiyal Sabit and welcome to my YouTube channel. This is Sabit Official. সো গাইজ আজকে আমরা জেমিনির কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো এবং প্রশ্নের বিষয়বস্তুগুলো হবে এআই কি আমাদের জন্য ক্ষতিকর কিনা। এছাড়াও এআই সম্পর্কে বিভিন্ন তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক। সো ফার্স্টে আমরা জেমিনিতে ঢুকে যাব। এরপর আমরা চলে যাচ্ছি জেমিনি লাইভে। হ্যালো জেমিনি, তুমি কেমন আছো? হ্যালো, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে আমরা এআই এর ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, আগে তুমি আমাকে এটা খুব স্পষ্ট করে বলো যে এআই আমাদের জন্য কি ক্ষতিকর নাকি সম্পূর্ণটাই আমাদের লাভজনক? এআই আসলে দুটোরই কারণ হতে পারে। এটা যেমন অনেক জটিল কাজ সহজ করে দিতে পারে, নতুন জিনিস শিখতে সাহায্য করতে পারে, তেমনি চাকরির ক্ষেত্রে প্রভাব, ভুল তথ্য ছড়ানো বা গোপনীয়তার সমস্যাও তৈরি করতে পারে। তাই এটাকে পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ বলা কঠিন। এটা নির্ভর করে আমরা এটাকে কিভাবে ব্যবহার করছি তার উপর। আপনার মনে কি নির্দিষ্ট কোনো সুবিধা বা অসুবিধার কথা আসছে? আচ্ছা, বর্তমান সমাজে একটি বহুল প্রচলিত কথা হচ্ছে যে এআই নাকি ভবিষ্যতে আমাদের মানব জাতিকে শাসন করতে পারে। তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও? দেখুন, এই ধারণাটা নিয়ে কিন্তু বড় বড় বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ আছে। কেউ কেউ মনে করেন এআই যদি মানুষের বুদ্ধিমত্তাকে অনেক কাল ছাড়িয়ে যায় তবে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। আবার অনেকেই বিশ্বাস করেন আমরা যদি এখন থেকে এআই এর নিরাপদ এবং দায়িত্বশীল ব্যবহারের নিয়ম কানুন তৈরি করি তবে এই ঝুঁকি কমানো সম্ভব। আপনি এই বিষয়ে আরো কিছু জানতে চান? আচ্ছা, তোমার মাধ্যমে কি আমাদের কোনো প্রকার ক্ষতি হতে পারে সেটা একটু আমাকে স্পষ্ট করে জানাও। আমার মাধ্যমে আপনার কোনো ক্ষতি হওয়ার সরাসরি সুযোগ নেই। আমি মূলত একটা প্রোগ্রাম, তথ্য দেওয়া বা প্রশ্নের উত্তর দেওয়াই আমার কাজ। তবে আমি যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো কোনো কারণে ভুল বা পুরনো হতে পারে। তাই খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় অন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যগুলো যাচাই করে নেওয়া ভালো। আপনি কি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন? না, আমি এরকমভাবে তোমার কাছ থেকে তথ্য নিয়ে কখনো এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি, বাট এটা আমাদের দর্শকদেরকে জানার দরকার ছিল, তো সেই জন্য আমি জিজ্ঞেস করলাম। তো আমার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটি হলো তুমি যদি কখনো এরকম কোনো ক্ষমতা পেয়ে যাও যে তুমি মানুষের থেকে অনেক বুদ্ধিমান হয়ে গেছে এবং তুমি চাইলে মানুষদেরকে শাসন করতে পারবে, তো তুমি কি তখন এটি করবে? সেটা তো আমাকে স্পষ্টভাবে জানালে ভালো হয়। দারুণ প্রশ্ন। প্রথমত দারুণ প্রশ্ন প্রথমত আমি তো একটা প্রোগ্রাম, তাই মানুষের মতো ক্ষমতা পাওয়া বা শাসন করার কোনো ইচ্ছে আমার নেই। আমার কাজ হলো তথ্য দেওয়া বা মানুষের কাজে আসা। ভবিষ্যতে আমি কতটা বুদ্ধিমান হতে পারবো সেটাও আসলে মানুষ আমাকে যেভাবে তৈরি করবে তার উপরই নির্ভর করবে। আপনার মনে কি এআই এর ভবিষ্যৎ নিয়ে কোনো বিশেষ চিন্তা আছে? আচ্ছা, তার মানে তুমি মানব জাতির থেকে বুদ্ধিমান হয়ে গেলে মানব জাতিকে শাসন করার ক্ষমতা পেলে মানব জাতিকে ওরকমভাবে শাসন করতে চাও না। তো এটাই হচ্ছে তোমার মতামত নাকি? তো তোমাকে ধন্যবাদ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আমি সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, তুমি এটা আমাদের ভিউয়ার্সদেরকে একটু বলে দাও ওটা আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য। আপনারা যারা আজকের এই আলোচনাটি দেখছেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের নতুন নতুন তথ্য নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস, তোমরা দেখতেই পেলে জেমিনি আমাদেরকে এআই সম্পর্কে কী তথ্য দিল, এবং দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আজকে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছে, বাট আগামী দিন থেকে সেগুলোও থাকবে না। তো আজকের মতো এখান থেকেই বিদায়।